আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই প্রচণ্ড বৃষ্টির ভিতরে আমাকে আপনাকে পছন্দ করে আরবি বছরের প্রথম জুমায় সুন্দরভাবে সুস্থভাবে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের গভীর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, মন থেকে বলি সকলে আলহামদুলিল্লাহ। আজকে তো মনে হয় তাবলীগ জামাতের ভাইরা আসছেন। আপনাদের ভিতরে কেউ আলেম আছেন কিনা? হ্যাঁ, আলেম নাই। আমির সাহেবকে হযরত আপনি কিছু বলেন, আমরা শুনি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাবলীগ জামাত কারোর পছন্দ কারোর অপছন্দনীয় থাকতেই পারে, কোনো সমস্যা নাই। আমার দৃষ্টিতে হলো মুরব্বীদের মাদ্রাসা। মুরব্বীদের পুরো বিশ্বে এরকম মাদ্রাসা নাই। হয়তো যারা যারা বিভিন্ন ইসলামী সংগঠন করে অথবা বিভিন্ন ভালো পীরের দরবারে যায়, তাদেরকে পীরেরা সবক দেয়, মাসিক বিভিন্ন সিস্টেম করে দিন শিখায়। তবে পুরো বিশ্বের ভিতরে, বাংলাদেশ সহ পুরো বিশ্বের ভিতরে মুরব্বীদের একটা মাদ্রাসা হচ্ছে তাবলীগ জামাত। তো যারা আসছেন, আপনারা তো অনেক দূর থেকে আসছেন, সম্ভবত মুসাফির তো হবে। তো যে উদ্দেশ্য আসছেন, দিন শিখার চেষ্টা করবেন। আমি যতটুকু জানি, আমি হয়তো সময় দিই নাই, আমি যতটুকু জানি, একজন যে পারে যে পারে না সে তাকে শিখাবে, দুজন মিলে একজন একজনে শিখাবে, এইটুকুই। আমি কিন্তু কখনো সময় দেওয়ার সুযোগ হয় নাই। তো আপনারা যে উদ্দেশ্য বাহির হয়েছেন, আল্লাহ আপনাদের উদ্দেশ্য কবুল করুন, সকলে বলি আমিন। এই উপস্থিতি, আমাদের বাড়িও দূরে না, আমাদের বাড়ি এই গ্রামে উত্তর পাশে। যারা আসতেন তাদেরকে পরিচয় দিলাম আর কি। হ্যাঁ, হেমুদ্দিন ছিল। হ্যাঁ, দেখা সাক্ষাৎ হয় নাই, আমি দায়িত্বে আছি কয়েক জায়গাতে ঘোরাঘুরিতে। দিনের বেশিরভাগ সময় কাটে কুমিল্লা শহরে। যাই হোক, আজকে যে জুমা, এই জুমাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেননা নতুন একটা বছরের প্রথম জুমা, বলেন না সুবহানাল্লাহ। নতুন বছরের প্রথম জুমা। সামনের বছর আমার হায়াত আছে নাকি শেষ হয়ে যাবে, এটা আমরা কখনো বলতে পারবো না। আর আমরা ধর্মীয় রীতিনীতি যারা কিছু কিছু মানি, তাদের কাছে মোটামুটি পরিচিত যে না, বছরের প্রথম জুমা। যারা ধর্ম থেকে একটু দূরে আছে, এরকম অনেক মানুষ আছে বাংলাদেশে, তাদের কিন্তু কোনো জানাও না, তারা বলতেও পারবে না। বাঙালির সংস্কৃতি যারা লালন করে, বাঙালি সংস্কৃতি, বাংলা বছরের প্রথম দিনে বিভিন্ন রকমের উৎসব আয়োজন করে, বিশেষ করে ব্যবসায়ীরা। আবার বাংলা সাল, বাংলা বছরটাও কিন্তু এই উদ্দেশ্যেই কিন্তু তৈরি করছিলেন সম্রাট আকবর, যাতে বাৎসরিক একটা খাজনা, সরকারি যে টাকা উঠানো হয়, এই টাকাটা যাতে উঠানো হয়, এটার উপলক্ষ করে বাংলা সালের আবিষ্কার। আর ইংরেজি সাল, যেটা পুরো বিশ্বব্যাপী বর্তমানে চলে সবচেয়ে বেশি, এটা কিন্তু মুসলমানদেরও না, বাঙালিদেরও না। আরো স্পেশাল গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, একটা বছরে 12টা মাস। কয়টা মাস? এটা ইসলামের সবচেয়ে প্রথম রীতি। ইসলাম আসার আগে আরবের প্রচলিত যে তাদের বৎসরিক পঞ্জিকা ছিল, ক্যালেন্ডার ছিল, ওইখানে তারা নিয়ম মতো, ইচ্ছা মতো মাস বাড়াইতে কমাইতো। কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ জানাই দিয়েছেন সূরা তাওবাতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা
আল্লাহ বলতেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা, অর্থাৎ পৃথিবী যখন সৃষ্টি হয়েছে, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান জমিন যখন সৃষ্টি হয়েছে তখনকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখছেন এই পৃথিবীতে মাসের সংখ্যা হবে 12টি। ইন্না ইনদাল্লাহি ইনদা শুহুরি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর কাছে লেখা আছে। সুবহানাল্লাহি বিহামদিহি। যখন কোরআন নাজিল হয়েছে আলহামদুলিল্লাহ এটা একেবারেই স্পষ্ট হয়ে গেছে, যত বৎসরিক পঞ্জিকা আছে, ক্যালেন্ডার আছে, সবখানেই এবার মাসের সংখ্যা কয়টা? 12টাই। ইংরেজিতেও 12টা, বাংলাতেও 12টা। ক্যালেন্ডার হিসেবে একটু ব্যতিক্রম আছে। তাহলে আজকে আরবি আরবি বছরের প্রথম মাস মুহররম মাস। আমরা অনেক মুসলমান আছে যদি 12টা মাসের নাম জিজ্ঞাসা আরবি বলতে পারবে না। আবার এরকম অনেক মুসলমান আছে ইংরেজি যদি 12টা মাসের নাম জিজ্ঞাসা পারবে, কিন্তু আরবি 12টা মাসের নাম বলতে পারবে না, বলতে পারবে না। এরকম অনেক মুসলমান আছে। বিভিন্ন পত্র পত্রিকায় আধুনিক কিছু মুসলমানের লেখা আমরা পাই, ঢাকাতে বসে বসে মুসলিম হিসেবে নিজেকে দাবি করে তারা কিছু আর্টিকেল লিখলে তাদের অবস্থা দেখে মনে হয় তারা বলে যে আমি মুসলমান, আমি ঈদ রোজার ঈদ পালন করি, আমি কোরবানির সময় গরু জবাই করি, কোরবান দিই, আমি মুসলমান। মানে তার মতে মুসলমান শুধু ঈদ দিয়ে, কি দিয়ে? ঈদ দিয়ে। তার মতে হিন্দু শুধু পূজা দিয়ে, এইটুকুই সে বোঝে। ধর্মটা কি? শুধু ঈদ, রোজা, রোজার ঈদ, কোরবান, এই জিনিসগুলো, এগুলোই ধর্ম, আর কিছু না। নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, এগুলো তার মাথায়ও নাই, তার পরিবারও নাই, তার কালচারও নাই, এইটুকুই সে মুসলমান জানে। এরকম আছে না? নাই? অনেক এরকম বাংলাদেশে দেখবেন যারা সেলিব্রিটি আছে, বড় বড় মন্ত্রীরা পর্যন্ত কিনা বলে, আরো বড় বড় অনেক নাম করে সেলিব্রিটি আছে, তারা যখন আর্টিকেল লেখে, বিভিন্ন কথাবার্তা বলে, তখন বলে আপনার নামটা দেখে বুঝে না মানুষ, আপনি অনেক জনপ্রিয় একজন মানুষ, আপনার নামটা দেখে বোঝা যায় না আপনি কি মুসলমান না হিন্দু, এমন নাম রাখছে। তখন সে জবাব দেয়, না না আমি মুসলমান, আমি রোজাও রাখি, মাঝে মাঝে রোজার ঈদও পালন করি, কোরবান ঈদও পালন করি, গরু জবাই করি, গরু গোস্ত খাই। আমার কথা বুঝতে পারতেছেন তো? এইরকম হলে আমরা মুসলমান, এইটুকুই। মুসলমান, আমার আব্বা মুসলমান, দাদা মুসলমান, তারাও মুসলমানের থেকে খারিজ হয়ে যাবে যদি মুসলমানিত্ব না শিখি। মুসলমান কাকে বলছে, মুসলমান কিভাবে চললে তাকে মুসলমান বলে, কি শিখলে, কি মানলে, কি না মানলে তাকে মুসলমান বলে, এইগুলো শিখার চেষ্টা করে আমার বাপ দাদাও যদি না চলে, তারাও পর্যন্ত ইসলাম থেকে কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। এর উপমা, এর সিস্টেম কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট দিয়ে দিয়েছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল কি? মুশরিক নবী। পৃথিবীর সেরা হলো আশরাফুল মাখলুক মানুষ, মানুষদের চেয়ে অনেক দামি যারা আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের চেয়ে দামি সাহাবীরা, নবীর। এরকম ধাপে ধাপে নবীদের অবস্থান কত দামি, অনেক দামি। নবীদের বাবা পর্যন্ত কোথায় যাইতেছে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি ছিল? আজর ছিল না? হ্যাঁ, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। এসব জিনিস দ্বারা বোঝা যায় মুসলমানিত্ব আমাকে শিখতে হবে। আমি মুসলমান, আমার কর্ম কি, কি আমাকে করতে হবে, কি আমাকে ছাড়তে হবে, ইসলাম আমাকে কোনটা করতে বলছে, কোনটা ছাড়তে বলেছে। প্রিয় ভাইয়েরা আমার, সময় কম, সংক্ষিপ্ত সময়ে দুইটা জিনিস নিয়ে কথা বলবো, একটা বা দুইটা হাদিস দিয়ে। বিস্তর আলোচনা আছে, সময় খুব স্বল্প। এক নম্বর হচ্ছে মুহররম মাস। কোরআনের ভাষায় আমি যে আয়াতটা বলছি, এই আয়াতের পরের অংশে আল্লাহ বলছেন মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহর নিকট 12টা মাস লিখিত আছে।
মিনহা আরবাআতুন হুরুম, তার ভিতরে 4টা মাস আল্লাহর কাছে সবচেয়ে দামি, 4টা মাস আল্লাহর কাছে সবচেয়ে স্পেশাল, 4টা মাস আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়, প্রিয়, গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। তাহলে 12টা মাসের ভিতরে কয়টা মাস আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ? ইসলামী শরীয়ত, ইসলামের বিধানে আল্লাহ নবীর সাহাবীরা, আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসগুলোতে সকল প্রকার যুদ্ধ বন্ধ করে দিতেন, সকল কাজকর্ম বন্ধ করে নিজেকে ইবাদতের ভিতরে মগ্ন রাখার চেষ্টা করতেন। বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট বলে দিয়েছেন, এই 4টা মাস, 12টা মাসের ভিতরে 4টা মাস আল্লাহর কাছে পবিত্র, হারাম মাস, পবিত্র মাস। এই 4টা মাস হচ্ছে 3টা মাস একাধারে আর একটা আলাদা, 3টা মাস একাধারে আর একটা আলাদা। 3টা মাস কি কি? জিলকদ, জিলহজ, মুহাররম, এই 3টা একসাথে। জিলকদ, জিলহজ, মুহাররম, আর একটা হচ্ছে রজব মাস। তাহলে 4টা মাসের ভিতরে মুহাররম মাস একটা গুরুত্বপূর্ণ মাস, কেননা আল্লাহর কাছে স্পেশাল, বৈশিষ্ট্যের দিক দিয়ে, দামের দিক দিয়ে, মানের দিয়ে আল্লাহর কাছে কি স্পেশাল, গুরুত্বপূর্ণ মাস। এই মাসগুলোতে আল্লাহ নবী এবং তার সাহাবীরা, ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিনরা এই মাসগুলোতে সবচেয়ে বেশি বেশি কি করতেন? ইবাদত করার চেষ্টা করতেন। হাদিস শরীফে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আফদালুস সিয়াম, উত্তম রোজা, বা'দা রমাদান, রমজানের পরে উত্তম রোজা, শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস, মুহাররম মাস। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে মুহাররম কার মাস? আল্লাহর মাস। ওই 4টা মাস যে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, এই 4টার মাসের ভিতরে মুহাররম মাসটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এটাই আল্লাহর মাস। মুহাররম বলতে কি বোঝানো হয়েছে? অন্যগুলো তো আল্লাহ, তবে আল্লাহর মাস এখানে হাদিস শরীফে বোঝানো হয়েছে মুহাররম মাসটা এই 4টা মাসের চেয়েও কি গুরুত্বপূর্ণ। প্রিয় উপস্থিতি, মুহাররম মাসের অনেক ফজিলত, গুরুত্ব ইসলামে আছে। আমরা যারা কোরআন হাদিস পড়ি আমরা সবাই জানি, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর নবী দুনিয়াতে আসছেন। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পরীক্ষা দিতেন। গত কয়েক জুমা আগে আমি বলছিলাম, যত বড় মানুষ আল্লাহওয়ালা হয় তার পরীক্ষাটাও কি হয়? তত বড় হয়। সবার থেকে আল্লাহ পরীক্ষা নেবেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সুতরাং নবীদের থেকে পরীক্ষা নিয়েছেন কি বেশি। কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় নবীদের থেকে আল্লাহ যে পরীক্ষা নিতেন, বেশিরভাগ নবীদেরকে এই পরীক্ষা শেষ হয়েছে কোন দিন? এই মুহররম মাসের 10 তারিখে। বলুন সুবহানাল্লাহ। এই মাসের 10 তারিখে বলা হয় ইয়াউমুল আশুরা। আশারা মানে 10, আশারা মানে কি? এই 10 তারিখের রোজার ফজিলত অনেকগুলো হাদিস আছে। মুহররম মাসের 10 তারিখে রোজার ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস আছে। আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিয়ামু ইয়াউমু আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ আশুরার রোজা রাখে, আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আশুরার দিনে কেউ যদি রোজা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের কি গুনাহ কি করে দিবেন? তবে এখানে রোজা একটা না, রোজা কয়টা? 2টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, আসার পরে দেখলেন মদিনায় যারা ইহুদি ছিল, মুসা আলাইহিস সালামের অনুসারী, হাদিস শরীফে স্পষ্ট আছে, মুসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল তারা আশুরার দিনে রোজা রাখে। আশুরার দিনে কি রাখে? মদিনার ইহুদিরা আশুরার দিনে কি রাখে? রোজা রাখে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার এক ইহুদিকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন,
তোমরা আশুরার দিনে মুহররমের 10 তারিখে কেন রোজা রাখো? তখন ওই ইহুদি জবাব দিল, নাজ্জাল্লাহু মূসা ওয়া কওমাহু, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে এই দিনে নাজাত দিয়েছিলেন। ফাসামাহু মূসা শুকরান, তখন মূসা আলাইহিস সালাম শুকরানা আদায়ার্থে এই দিনে রোজা রাখতেন। তো আমরাও তাই এই দিনে কি করি? রোজা রাখি। তখন রাসূল আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মূসা আলাইহিস সালাম আমার ভাই, মূসা আলাইহিস সালামের নিকট তোমাদের চেয়ে আমি বেশি হকদার। ইনশাআল্লাহ আমি ওই দিনে কি করব? রোজা রাখবো। আরেক হাদিস শরীফে আসছে, যখন আশুরার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা শুরু করলেন, এক সাহাবী আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবী, ইহুদিদের ভিতরে আমরার ভিতরে একটা ইবাদত, একটা সিস্টেম সমান হয়ে গেছে, মিল আছে। কি মিল আছে? বলতেছে তারাও আশুরার দিনে রোজা রাখে, আমরাও আশুরার দিনে কি রাখি? রোজা রাখি। আল্লাহ নবী রাখতেছেন, সাহাবীরাও রাখতেছেন। তখন আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, এটা হবে না, তাদের সাথে আমাদের অবশ্যই সাদৃশ্যগত সকল দিক থেকে পরিবর্তন বিপরীত থাকতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হায়াত দান করেন, সামনের বছর ইনশাআল্লাহ আমি মুহররমের 9 তারিখেও কি রাখবো? রোজা রাখবো। ওলামাদের ভিতরে মতামত দেখেন। এবার আলেম ওলামারা বলেন, কেউ 9 তারিখে রোজা রাখলো না, 10 তারিখে রোজা রাখলো। কিছু কিছু না, অধিকাংশ আলেম ওলামারা বলেন যে 10 তারিখে রোজা রাখা মাত্র হয়ে যাবে। তাহলে রোজা রাখতে হবে কয়টা? 2টা। কয়টা? 2টা। একটা রোজা রাখা যাবে না, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস দ্বারা এটার ভিতরে কি করছেন? পার্থক্য তৈরি করছেন। আজকে হচ্ছে মুহররম মাসের 5 তারিখ। কয় তারিখ? 10 তারিখ পরে বুধবার, 9 তারিখ পরে মঙ্গলবার। সুতরাং সোমবারে রাতে সেহরি খেয়ে মঙ্গলবার এবং বুধবার 2টা রোজা রাখার আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। ইনশাআল্লাহ বলি সবাই। যদি না রাখেন সমস্যা হবে না, তবে নিয়ত করে রাখেন। নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় পরিপূর্ণ সওয়াব দিয়ে দেন। এইরকম অনেক ঘটনা কোরআন হাদিস থেকে জানা যায়। মুসলমান হয়েছে, এখন তো নামাজও পড়ে নাই, সে ব্যক্তিকে জান্নাত দিয়ে দিয়েছেন আল্লাহ। আপনি যদি বাড়ির থেকে নিয়ত করে বাহির হন, মসজিদে যাই নামাজ পড়বো, আল্লাহ না করুক রাস্তায় যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, হাসর ময়দানে দেখবেন যে না, যদি আপনার নিয়তটা খালেস হয়ে থাকে, এই নামাজের পরিপূর্ণ সওয়াব আল্লাহ কি করে দিয়েছেন? দান করে দিয়েছেন। তাই নিয়ত করাতে তো কোনো সমস্যা না। ইনশাআল্লাহ আমরা সবাই নিয়ত করে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমরা মঙ্গলবার এবং বুধবারে কি করব? 2টা রোজা রাখার চেষ্টা করব। আশুরা রোজা রাখার ফজিলত আমরা সবাই শুনেছি। আশুরা রোজা রাখার ফজিলত কি? আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমি মনে করি যদি কেউ আশুরা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত বছরের 1 বছরের গুনাহ আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। প্রিয় উপস্থিতি, আরেকটা গুরুত্বপূর্ণ এখানে বিষয় হচ্ছে, ইহুদি খ্রিস্টানদের সাথে যাতে একরকম না হয়ে যায়, এই জন্য আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রোজার সাথে আরেকটা রোজা রাখার কি করছেন? রাখার জন্য আদেশ করেছেন। কিন্তু দুঃখজনক হলেও বলতে হয়, আজকে আমরা মুসলমানরা আমাদের মুসলমানদের কালচারে অনেকগুলো শিষ্টাচার, অনেকগুলো সিস্টেম আছে ইহুদি নাসারাদের, অনেকগুলো সিস্টেম যেগুলো আমরা ভদ্রতা হিসেবে জানি। মানে আমাদের মুসলমানিত্ব যে সিস্টেমটা, এই সিস্টেম থেকে ইহুদিদের সিস্টেমটাকে আমরা ভদ্র মানি, আমাদের সিস্টেমটাকে আমরা ইগনোর করি, এটা আলাদা রাখি দিই যে এটা তো এত ভদ্রতা না, অভদ্রতা। চামিচ দিয়ে খাওয়া এটা ভদ্রতা। শহরের বড় বড় রেস্টুরেন্টগুলোতে যখন যাইবেন, বেশিরভাগ খাবার আপনার দিব চামিচ দিবেন, মানে আপনার হাত ভরাইতে হবে না, শুধুমাত্র মুখ ভরবে, টিস্যু দিয়ে মুখ মুছবেন, শুধু এইটুকুই। নুডলস খাইতে দিবে আপনাকে ইয়ে দিয়ে, কাঠে দিয়ে, কি দিয়ে? কাঠে দিয়ে নুডলস খান, সামনে পেয়ালা নেবেন, এই কাঠে দিয়ে। আমি একবার বসুন্ধরাতে গেছিলাম, মনে হয় 8-10 বছর আগে, নুডলস খাইতে বসছি,
উপরে কয়তলাতে জানি, এত অনেক বড় বিল্ডিং, গনারিয়া নাই। লুডুসের বাটির পেয়ালা দিছে, সামনে দিছে কাঠি দুইটা। আরে কি রে, কাঠি দিয়ে কেমনে খাইব? সবাই দেখি কেমনে জানি মিলাইয়া দুইটা কাঠি দুই হাতে এভাবে রাইখা কীভাবে খাইতেছে। এটা ইহুদি নাসারাদের শিষ্টাচার। এইরকম অনেক জাতি আছে, মুসলিম না নন মুসলিম অনেক জাতি আছে, পায়খানা করে তারা কখনো পানিও খরচ করে না, শুধুমাত্র টিস্যুটা দিয়ে মুখটা মুছে এই ইয়াটা মুছে চলে যায়। কিছুদিন আগে এক বাহির বিশ্বের এক নন মুসলিম, খ্রিস্টান অথবা ইয়া হবে, বৌদ্ধ হবে, সে আয়সা সে কখনো বলতেও পারবে না যে মানুষ যে পায়খানা করার পরে পানি খরচ করে, সে বলতেও পারবে না। তারা সবসময় কোনো রকমে ওই বিদেশি টয়লেটগুলোতে টয়লেট করে ওইখানে টিস্যু পেপার দিয়ে মুছে তারপর তারা চলে যায়। সে আসার পরে যখন টয়লেটে ঢুকছে, ঢুকা দেখতেছে পানি টানি সব কিছু ব্যবস্থা। তুই কি রে, এটা পানি আসবে কেন? পানি থাকবে শুধুমাত্র ওয়াশ করার জন্য, মুখ ফুক ধোয়ার জন্য ওইখানে। পরে যে সে আর্টিকেল লিখছে জীবনে প্রথম, এটা ওই টয়লেটের ছবি তুলে সে পোস্ট করছে কি, প্রথম পায়খানার ভিতরে পানি দেখলাম। আমরা মুসলমানরা কতটুকু পবিত্র আপনি কখনো বলতে পারবেন না। এক রেস্টুরেন্টে একদিন খাইতে বসছিল মানুষ, হুজুররা তো অনেক হুজুর একরকমই করে কি করে, নিজেদের কালচার মুসলমানিত্ব বজায় রাখার চেষ্টা করে। এরকম হুজুর আছে না নাই? অনেক মুরব্বীদের সামনে আমরা স্বামী দিতেও ভয় পাইবেন, এরকম মুরব্বী হুজুর আছে, ঠিক না? এক হুজুরে খাইতেছিল, মানে কি খাবার দিছে, হাত দিয়ে খাইতেছিল, স্বামীগুলো রাইখা দিছে। সাথে কয়েকজনে বলতেছে যে হুজুরে তো ভদ্রতা চিনে না। হুজুরে কি চিনে না? তো হুজুরে আবার এক প্রকার, হুজুরের কথাটা শুনে গায়ে লাগছে, কি রে হাত দিয়ে খাইলে বলো ভদ্রতা না, স্বামী দিয়ে খাইলে বলো ভদ্রতা। হুজুর এবার বলতেছে, আমি যে হাত দিয়ে খাইতেছি, আমার হাত দিয়ে আমি খাই, আর মানুষের যে স্বামী দিয়ে খাইতেছে, এই স্বামী দিয়ে কয়জনে খায় আল্লাহ জানে। মানে মানুষ যে স্বামী দিয়ে খাইতেছে, এই স্বামী দিয়ে কয়জনে খায় আল্লাহ জানে। আমার হাত দিয়ে শুধু আমি খাই, আর কেউ খায় না, এটাতে আমি একজন খাই, এটা আমার ভদ্রতা। আর তোমরা 10 জনে খাও না, স্বামী দিয়ে খাও, এটা কেমন ভদ্রতা? এটা হলো অভদ্রতা না হয়? টয়লেট ব্যবহার করার পরে, প্রস্তাব করার পরে পানি খরচ করা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো মুসলমানদের কালচার। দুইজন সাহাবী হাদিস শরীফে আসছে, রাস্তা দিয়ে যাইতেছিলেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কিভাবে প্রস্তাব পায়খানায় ঢুকবে, বাহির হবে, ঢিলগুলো ব্যবহার করবে, এগুলো শিখাইছেন। শিখানোর পরে দুজন সাহাবী একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন, তো এক মুশরিক ডাক দিয়ে বলতেছে, কি ও তোমাদের নবী নাকি তোমাদেরকে ধর্ম শেখায়, কেমনে পায়খানা করবে, কেমনে প্রস্তাব করবে, এটিও শেখায়, তাচ্ছিল্য স্বরে বলতেছিল। তখন ওই সাহাবীরা আরো বুক ভরে জবাব দিলেন, হ্যাঁ আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রস্তাব পায়খানা করার সময় যাতে কিবলাকে সামনে বা পিছনে না রাখি, প্রস্তাব পায়খানা করার সময় যাতে আমরা কাপড়গুলোকে সেভ করে বসি, প্রস্তাব পায়খানা ঢুকার সময় এভাবে ঢুকি, বাম পা দিয়ে ঢুকি, বাহির হওয়ার সময় ডান পা দিয়ে বাহির হয়, দোয়া করি, এভাবে এরকম সুন্দরভাবে শিক্ষা দিয়েছিলেন। ওই কথাগুলো শুনে যারা প্রথমে তাচ্ছিল্য করছিল তারা অবাক হয়েছে, আরে কি সুন্দর সিস্টেম, কি সুন্দর সিস্টেম। হাদিস শরীফে স্পষ্ট আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পায়খানা প্রস্রাবের ব্যাগ হইতো, অনেক দূরে যাইতেন, যাওয়ার পরে তারপরে কাপড় তুলতেন। কত সুন্দর সিস্টেম। এটা কি কোনো বাইবেল টাইবেল অন্য যারা যেগুলো আছে ধর্মগ্রন্থ ওইগুলোতে আছে না। আমাদের নবী, আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদের নবীকে রহমত স্বরূপ প্রেরণ করছেন। একবার প্রস্তাব পায়খানা বলেন, কিভাবে নিজের পরিবারের সাথে, স্ত্রীর সাথে সময় কাটাবে ওইগুলো শিখাইতেছে, পরিবারের সাথে সময় কাটাবে, ছেলে মেয়েদের সাথে সময় কাটাবে ওইগুলো শিখাইতেছে। ছোট ছোট সন্তানদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে নিতেন, চুমু দিতেন, এটাও কোরআন হাদিসে লেখা আছে, এটাও হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সাথে কিভাবে ব্যবহার করতেন এটাও শিখাইছেন। দেশ কিভাবে পরিচালনা করছেন ওইটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। চিন্তা করেন তো, ইসলাম পরিপূর্ণ সুন্দর একটা জীবন ব্যবস্থা, সুন্দর। ওই কালচারগুলো ছেড়ে দিয়ে আজকে আমরা ইহুদি নাসারাদের কালচারে ব্যস্ত হয়ে পারি। এখানে যারা আছেন, আমি যদি জিজ্ঞেস করতাম প্রথমে আসা আজকে জুমাটা কেন গুরুত্বপূর্ণ, অনেকে বলতে পারবে না। কিন্তু ইংরেজি বছরের প্রথম দিন, যেদিন ইহুদি নাসারারা 31শে ডিসেম্বর, মানে কালকে 1 তারিখ, 31শে ডিসেম্বর রাত্রে 31st নাইট পালন করে, পুরুষ মহিলারা একত্রিত, বিবাহিত অবিবাহিত পুরুষ মহিলারা একত্রিত হয়ে মদের বারের ভিতরে যখন 12টা বেজে, এই 12:29 না 11:59 বাজে, তখন তারা রেডি হয়ে থাকে। যখন 60 বাজছে, অর্থাৎ 12টা বাজছে,
সাথে সাথে তারা মদ নিয়ে আনন্দ ফুর্তিতে মেতে ওঠে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কি মুসলমানদের কালচার না খ্রিস্টানদের কালচার? খ্রিস্টানদের কাছে। আমাদের যুবক ভাইরা অনেকেই শহরে যায়, শহরের ভিতর সবচেয়ে কালচারগুলো বেশি চলে, বেশি এই সমস্যাটা হয়। আপনি দেখেন, আরো কিছু কালচারের কথা বলি। মাটিতে বসে যে আমরা খাবার খাই, এটা কিন্তু বাঙালি স্বভাব, মুসলমানদের স্বভাব, মুসলমানদের স্বভাব, বাঙালিরও স্বভাব। কিন্তু এখন যদি আপনি মেহমান আসছে যদি মাটিতে খাইতে বসতে দেন, তারা তো ভদ্রতা শিখে নেন। একটা খাওয়ার টেবিল না, এটা কি ডাইনিং টেবিল? এটা কি ঠিক কি না বলেন তো? কিন্তু মাটিতে নিচে বসে খাবার খাওয়া, আমরা যে বাঙালি মুসলিম হিসেবে বলতেছি না, বাঙালি হিসেবে কিন্তু আগে বাঙালিরা কি করতেন? পাটিতে বসে অথবা পিড়িতে বসে কি করতেন? খাবার। ইসলামের সাথে কিন্তু এটার সাথে মিল আছে। আবার কিছু কিছু বাঙালিয়ানা আছে যেগুলো হিন্দুদের থেকে আবিষ্কার হয়েছে। আমাদের মা বোনেরা অনেকে শাড়ি কাপড় পরে, কাপড় পরে না, ব্লাউজ, শাড়ি কাপড়। কোনো কোরআন হাদিসের কোথাও নাই ইসলামের গত গোল্ডেন চেইন টান দিবেন আপনি। ইসলামের যে স্বর্ণের সভ্যতা আছে, ইসলামিক যে সভ্যতা আছে, আল্লাহ নবীর পর থেকে 1446 এখন হিজরি, এত বছর ধরে আপনি যদি দেখেন কোন সাহাবীর, কোন রকমের ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিনের কারোর মহিলারা কখনো ব্লাউজ, শাড়ির কাপড় কখনো পরে নাই। আমাদের মুসলমান মা বোনদের উচিত যখন এই কথাটা শোনো, আমি যে কথাটা বলছি, সাথে সাথে নিজের আলমারির থেকে কাপড় আর ব্লাউজটা বাইর করে এটাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা। ফ্যাট ফিট দেখা যায় যে জায়গায় ইসলাম মুসলমান নারীদের জন্য ফরজ করছে, চুল থেকে চুলটাও বাইর করা যাবে না, চুলের থেকে পায়ের নখ পর্যন্ত হাতের যতটুকু অংশ জরুরি ওইটুকু খোলা রেখে, মুখমণ্ডল জরুরি জায়গায় খোলা রেখে বাড়িতে থাকার কথাও ইসলাম বলছে। যখন আরামায়েশ করবে, একটু বিশ্রাম নিবে, ওই রুমটাকে আলাদা সেট মতো রাখা, ওই রুমে কাপড় যতটুকু খোলা যায় ওইটুকু হিসেবে বিশ্রাম করা। ওই জায়গায় একটা মুসলমান নারী কিভাবে শাড়ি ব্লাউজ পরে এখানে খোলা রেখে, পেট খোলা রেখে আরেকজনের বাড়িতে বেড়াতে যায় রাস্তা দিয়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। বাবাদের ধরা আছে, যারা বড় ভাই তাদের ধরা আছে, যারা বড় ছেলে বুঝ জ্ঞান হয়েছে, আব্বা আম্মার সাথে কথা বলতে পারেন, তাদের ধরা আছে। আরে ভাই, ইসলামের রীতিনীতিগুলো দেখেন কত সুন্দর সিস্টেম, আমরা ওদের অনেকে হয়তো জানিও না। নিজের আব্বা আম্মার সাথেও পর্দা করতে হবে, আব্বা আম্মার সাথেও পর্দা করতে হবে। কিভাবে? যেমন দুপুরের টাইম, খাওয়ার টাইম, প্রত্যেক দিন দুপুরে খাবারের পরে আমাদের আব্বা আম্মা তারা যে ঘরে শোয় ওই ঘরে যায় একটু বিশ্রাম নেয় না? কথা বলেন, নেয় কি না? দুপুরে খাবারের পরে অথবা যে কোনো সময় আমার আব্বার রুমে আমার আব্বা আম্মা, আমার আম্মা শুয়ে থাক, আমার আব্বা শুয়ে থাক, ওই রুমে বিশ্রাম নেয় না? ওই সময় ওই রুমে যাইতে কিছু নিয়ম বাধ্যবাধকতা আছে। বাহির থেকে আগে ডাক দেওয়া, আব্বা কিতা করেন, ঘরে আসেননি, এভাবে ডাক দিয়ে দেওয়া, ডাক দিয়ে তারপর রুমে প্রবেশ করা। বোন যখন সাবালিকা হয়, বোন ভাইয়ের সাথে কিছু নিয়ম সিস্টেম আছে। একই গোসলখানা যদি ব্যবহার করে, টয়লেট যদি ব্যবহার করে, বোন ভাই ওই টয়লেটে যাইতে, ওই বোনের রুমে যাইতে সাবধানতা অবলম্বন করে যাওয়া, এইগুলো ইসলামী ধর্মের রীতিনীতি, এইগুলো ইসলাম ধর্মের স্বর্ণের রীতিনীতি বলতে পারেন। কিন্তু আমরা আমাদের যে ধর্মীয় স্বর্ণের রীতিনীতিগুলো আছে এগুলোকে ছেড়ে পাশ্চাত্য কালচারে আমরা ব্যস্ত। ইহুদি নাসারারা কিভাবে করে দেখেন। আজকে আমাদের যুবক ভাইয়েরা খেলা ভালোবাসে, খেলা ভালোবাসতে যাই, যারা খেলার ভিতরে সেলিব্রিটি আছে, রোনালদো, মেসি, এরকম যারা যারা আছে, তাদের কালচার গ্রহণ করা শুরু করে দিচ্ছে। ইসলামে খেলা শারীরিক কসরতের জন্য, শরীর উপকারের জন্য, যতটুকু কোনো রকমের নেশা যাতে না আসে এইরকম খেলা কি জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস আছে, সাহাবীরা তীর খেলা খেলতেন, তীর মারতেন, একজনে আরেকজন তীর ঠেকাইতেন। এই ইয়া দিয়া, বাম হাতে একটা ইয়ে ছিল, এটার নাম কি জানি বলে, ঢাল দিয়ে কি করতেন, তীর ঠেকাইতেন। একদিন সাহাবীরা খেলতেছেন এই তীর খেলা, তলোয়ার খেলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ফাঁকি দিয়ে এভাবে দেখতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এভাবে দেখতেছেন যে তারা খেলতেছেন, খেলার সৌন্দর্য উপভোগ করতেছেন। তো খেলেন আপনি শারীরিক কসরতের জন্য, খেলতে যাইয়া হাঁটুর উপরে ফরজটা তরক করবেন না। আর যারা খেলার ভিতরে সেলিব্রিটি, মেসি, এই মেসি মাসি টোকাইয়েন না, আর ব্রাজিল আর্জেন্টিনা টোকাইয়েন না। তাদের প্রতি দেওয়ানা হয়ে
তাদের কালচারগুলো গ্রহণ করিয়েন না। তারা কি খায়, কি খাইলে শক্তি আছে, বেশি খেলতে পারে, ওইগুলো টোকাইয়েন না। তারা কিভাবে মাথা ছাড়া, কি গেঞ্জি পরে, আপনাদের প্রতি অনুরোধ রইল, আমাদের নবী ইসলাম আমাদেরকে যে আদর্শটা শিখাইছে, পুরো পৃথিবীতে এরকম আদর্শ আপনি তালাশ করে দেখেন, খোঁজ করে পাবেন না। এরকম অনেক বৈজ্ঞানিকের নাম আছে, এইরকম অনেক দার্শনিকের নাম আছে, যারা ইসলাম নিয়ে গবেষণা করতে যাইয়া নিজেই মুসলমান হয়ে গেছে। আছে নাকি নাই? এরকম অনেক দার্শনিকের নাম আছে। আপনাদের প্রতি অনুরোধ রইল, ইসলাম আমাদেরকে যেভাবে খাওয়ার সিস্টেম শিখাইছে, প্রস্রাব পায়খানা, স্ত্রীর সাথে সময় কাটানো, ভাই বোনের সাথে, পরিবারের সাথে সময় কাটানো, এগুলোকে শেখার চেষ্টা করেন। যেমনি পারেন, যেভাবে মন চায়, যেমনি পারেন, যেখান থেকে পারেন, ইসলামের বুনিয়াদী শিক্ষাগুলো বই আছে, বিভিন্ন সুন্দর সুন্দর বই আছে বাংলায়, এগুলো শিখে নিজেকে গঠন করা, নিজের পরিবারকে গঠন করার চেষ্টা করবেন। দেখবেন যে আপনার দুনিয়াটা অত্যন্ত সুন্দর হয়ে যাবে। যে কথাগুলো বললাম, শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে নেয় তারা সুন্নাত করে নেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।